আজহারি ভাই বাংলাদেশে মাহফিল করবে না যদি আমরা পরিবেশটা ঠিক না রাখতে পারি। তিনি টাকার পাগল না, তিনি চাইলে প্রত্যেক দিন মাহফিল করতে পারতেন 2-3টা, এবং তিনি যদি বলতেন আমার 5 লাখ টাকা দিয়ে আনা লাগবে, মিজানুর রহমান আজহারিকে 5 লাখ টাকা দিয়ে সিরিয়াল ধইরা নিবে, এমনও হাজার হাজার মানুষ আছে না নাই? তিনি করেন না। তার মানে তিনি টাকার পাগল না, তিনি স্বকীয়তা এবং ব্যক্তিত্বকে ধরে রাখতে চাচ্ছেন। ভুল যদি হয় ভুল আমরা সংশোধন করব, কিন্তু সমালোচনা করে আরেকজনকে কাফের বলার কোনো অধিকার কি আমাদের আছে? নবীরা গরু ছাগল চড়িয়েছেন, কথা প্রসঙ্গে তিনি বললেন কাউবয়। কাউবয়ের এটা ইংরেজি শব্দ, বাংলাটা রাখাল। রাখালের আরেকটা ইংরেজি আছে শেফার্ড, এটাও রাখাল। তো আপনার যদি মনে হয় যে কাউবয় শব্দটা বেমানান, আপনি তাকে বলতে পারেন যে ভাই এই শব্দ কিন্তু প্রয়োগ করা ঠিক না। তিনি শব্দ পরিবর্তন করে নিতেন। এক শ্রেণীর ভণ্ড মাজার ব্যবসায়ীরা, তথাকথিত কিছু হুজুর নামধারী মানুষেরা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে এমন ভাবে উঠে পড়ে লেগেছে, এই দৃশ্য যদি চলতে থাকে, আজহারি ভাই নরম মনের মানুষ, তিনি মাহফিল করা ছেড়েই দিবেন। মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম, দুনিয়াতে এমন কোন নবী আল্লাহ পাঠায় নাই যেই নবী ছাগল চড়ায় নাই। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবী ছিলেন ছাগলের রাখাল। এতে কোনো লজ্জা? আমাদের মিজানুর রহমান আজহারি ভাই এই একটা বিষয়ে আল্লাহ একদল এখন তার বিরুদ্ধে লেগে গেছে। আসলে আমি মনে করি কি, এদেশে গুণী মানুষদের জন্ম হওয়া ভুল। এদেশে হয়তো গুণী মানুষের জন্ম হওয়া ঠিক না, কারণ এদেশ এ জাতি গুণী মানুষের কদর করতে জানে না। ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের জন্য রহমত না গজব? কি মনে করেন, রহমত না গজব? আপনি তাকে ভালোবাসেন আর না বাসেন, অন্তত তার মতাদর্শের মানুষ আপনাকে হতে হবে না। আপনি একটা বিষয় লক্ষ্য করেন, ডক্টর মিজানুর রহমান আজহারি যখন বাংলাদেশে আসে, তখন বাংলাদেশের রামপন্থী এবং বামপন্থীদের মাথা ব্যথার কারণ হয়ে যায়। তার কারণ মিজানুর রহমান আজহারি দেশে আসলে বড় বড় গানের কনসার্টগুলো বন্ধ হয়ে বড় বড় মাহফিলে পরিণত হয়ে যায়। আমার আপনার কথা যেই মহলে পৌঁছে না, সেই মহলে তার কথা পৌঁছে যায়। আমি আমার ভাইয়ের পেছন থেকে টান দিয়ে ধরবো কেন, বরং আমি তো আমার ভাইকে এগিয়ে দেওয়ার চেষ্টা করব। 6 বছর আগে মিজানুর রহমান আজহারি এই কথা, আমি যেটা বললাম যে নবীরা ছাগলের রাখাল ছিল, এই কথা প্রসঙ্গে বলতে গিয়ে একই কথা তিনি বললেন যে নবীরা গরু ছাগল চড়িয়েছেন। কথা প্রসঙ্গে তিনি বললেন কাউবয়। কাউবয়ের এটা ইংরেজি শব্দ, বাংলাটা রাখাল। রাখালের আরেকটা ইংরেজি আছে শেফার্ড, এটাও রাখাল। তো আপনার যদি মনে হয় যে কাউবয় শব্দটা বেমানান, আপনি তাকে বলতে পারেন যে ভাই এই শব্দ কিন্তু প্রয়োগ করা ঠিক না। তিনি শব্দ পরিবর্তন করে নিতেন, কিন্তু না, সেটা না করে 6 বছর পরে এক আল্লাহর বান্দা দেশে আসছে, মাত্র 2টা মাহফিল করেছে, আর যেইভাবে আমরা তার পেছনে লেগেছি, এতে তো প্রমাণ হয় আসলে আমরা তার ভুল সংশোধনের জন্য নয়, বরং আমরা হয়তো তার জনপ্রিয়তা দেখে হিংসায় জ্বলে পড়ে মরছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন, মুমিন মানে হচ্ছে একজন ইমানদার, আর মুমিনুন হচ্ছে মুমিন শব্দটির বহুবচন, অনেকজন ইমানদার। দুনিয়ার সকল ইমানদারদের দিকে তাকিয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুন নাজিল করলেন, যে সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ইমানদারদের কিছু বৈশিষ্ট্য
তুলে ধরলেন। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ আফলাহাল মুমিনুন। আরবি ভাষায় কদ শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। এর মাঝে অন্যতম একটি অর্থ হচ্ছে কদ লিত্তাকিদ। আরবি ভাষায় কদ শব্দটি যখন আসে কিছু কিছু ক্ষেত্রে তখন এর অর্থ দাঁড়ায় তাকিদ। কদ আফলাহাল মুমিনুন মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মাঝে যারা ঈমানদার, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা ঈমান এনেছে, ঈমানদার হয়েছে, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম দুনিয়ার ঈমানদাররা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদাররা কি সফল না ব্যর্থ? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ঈমানদার যে সফল, অথচ দুনিয়াতে আমরা দেখি ঈমানদাররা তো মাইর খায়। দুনিয়াতে আমরা দেখি ঈমানদারের পয়সা নাই, ঈমানদার গরিব। কারণ দুনিয়ার অধিকাংশ পয়সা এবং ক্ষমতা ঈমানদারদের কাছে না বেঈমানদের কাছে? ও ভাই আমার, একজন ঈমানদার গরিব হওয়া মানে, একজন ঈমানদার জেলে যাওয়া, জুলুম সহ্য করা মানেই কিন্তু সে ব্যর্থ নয়। কারণ সব সময় যে মারে সে সফল হয় না, কিছু কিছু ক্ষেত্রে যে মাইর খায় সেও সফল হয়। যেমন আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই, কারবালার ময়দান, মার খেলো ইমাম হোসেন, আর মারতে পারলো ইয়াজিদ বাহিনী। কিন্তু আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনার দৃষ্টিকোণ থেকে সফল কে, ইয়াজিদ নাকি হোসাইন? অথচ হোসাইন মার খেয়েছে, শহীদ হয়ে গেছে, পুরা পরিবার সহ শেষ হয়ে গেছে, আর ইয়াজিদ ছিল ক্ষমতার সিংহাসনে বসা। তার মানে আমার ভাইরা, দুনিয়ার ক্ষমতার সিংহাসনে বসা মানেই কিন্তু সফলতা নয়। অন্যদিকে জেলে যাওয়া, মাইর খাওয়া মানেই কিন্তু ব্যর্থতা নয়। ঈমানদার ব্যক্তি যদি ক্ষমতাহীন হয়, অর্থহীন হয়, ঈমানদার ব্যক্তির কাছে যদি ক্ষমতা নাও থাকে, অর্থ নাও থাকে, যদি ঈমানটা ঠিক থাকে, ওই ব্যক্তি যদি দুনিয়াতে না খেয়ে ধুকে ধুকে মরে যায়, জেলখানার ভেতরে কষ্টে পড়ে যদি মরে যায়, তবুও সে ব্যর্থ নয়, সে হয়ে যাবে সফল। আর তারে যারা ধরলো, যারা মারলো, যারা মামলা দিল, হামলা দিল, ওই বেঈমানগুলা ক্ষমতায় বসে থাকার পরেও হয়ে যাবে ব্যর্থ। কদ আফলাহাল মুমিনুন আয়াতটা আজকের নয়, এটা তো আমি আপনাকে দিয়ে বোঝালাম, অথচ আয়াতটা আজকের নয়। কদ আফলাহাল মুমিনুন আয়াতটা আজ থেকে ১৫০০ বছর আগের। এবং কোরআনুল কারীমের এই সূরাটা যখন আপনি খুলবেন তখন দেখবেন এই সূরাটা মূলত মদিনায় নাজিল হয় নাই, হয়েছে মক্কায়। আর মক্কার পরিস্থিতি মদিনার চাইতে সহজ ছিল না, কঠিন ছিল। সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি মার খেয়েছে মক্কায়। রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়েছে, সিজদায় যখন গিয়েছে, উটের মোটা পচা নারী ভুঁড়ি রাসূলুল্লাহর গায়ের উপরে ঢেলে দিয়েছে মক্কায়। এই আয়াতটা তখন নাজিল হলো যখন চতুর্দিকে ঈমানদারদের হাহাকার। একদিকে তাকালে দেখা যায় বেলাল কাঁদছে, বেলালের রক্তে মক্কার জমিন ভেসে যাচ্ছে। অন্যদিকে তাকালে দেখা যায় সুমাইয়ার লজ্জাস্থানে আবু জাহাল বর্ষা দিয়ে আঘাত করে ফরফর করে ফেলেছে। অন্যদিকে তাকালে দেখা যায় খাব্বাব খুবাইবকে ধরে বেধড়ক পাগলের মতো পেটাচ্ছে। ডানে তাকালে দেখে বেলাল কাঁদছে, বামে খাব্বাব খুবাইব কাঁদছে, সামনে সুমাইয়ার লজ্জাস্থানে আবু জাহেল বর্ষা ঢুকায় দিয়েছে। এত চরম কষ্টকর একটা পরিস্থিতি। গুটি কয়েক ঈমানদার যারা ছিল তারা ভেবেই বসেছিল ঈমান আইনা বোধহয় আমরা বিপদেই পড়লাম। ঈমান এনে এখন দেখি আমাদের খাবার দাবার নাই, উল্টা অত্যাচার আর অত্যাচার। ঈমানদাররা যখন ভয় থরথর করে কাঁপছিল, চতুর্দিকে শুধু মাইর আর মাইর। রাসূলুল্লাহ যখন ঘর থেকে বের হতে পারে না,
এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, নবী কদ আফলাহাল মুমিনুন, আপনি বলে দেন আপনার সাহাবীদেরকে ঈমানদাররা যেন ভয় না পায়, ঈমানদাররা যেন ভেঙে না পড়ে, বরং আজকে যেই বেলাল মাইর খায়, আজকে যেই খাব্বাব খুবাইব মাইর খায়, আজকে যেই হামজা মাইর খাচ্ছে, যে সুমাইয়া আজকে শহীদ হয়ে যাচ্ছে, আমি আল্লাহ কসম করলাম, ওয়াদা করলাম, ওই ঈমানদাররাই হবে দুনিয়ার সফল। আমার ভাইরা একটু লক্ষ্য করেন, ১৫০০ বছর আগে বেলাল যেদিন মাইর খাইতেছিল, ওই দিন ওই অবস্থা স্বাভাবিক দৃষ্টিতে দেখে কি মনে হচ্ছিল? বেলাল কি সফল না ব্যর্থ? না, বুঝাইতে পারি নাই। আজকের অবস্থা না, ১৫০০ বছর আগে যেই দিন বেলালকে গলায় রশি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছিল, তার গায়ের গোশত চামড়া যখন জমিনের সাথে ঘষা খেয়ে উঠে যাচ্ছিল, একটাই অপরাধী মানানোর কারণে, ওই মুহূর্তে দাঁড়িয়ে তৎক্ষণাৎ বেলালকে কিন্তু সফল মনে হয় নাই, মনে হয়েছে দুনিয়ার ১ নাম্বার ব্যর্থ। ওই মুহূর্তে দাঁড়িয়ে তাকে সফল মনে হয় নাই। অথচ আজকের দিনে বেলাল কি সফল না ব্যর্থ? তার সবচেয়ে বড় প্রমাণ কি? বেলালকে যারা কষ্ট দিল, নির্যাতন করলো, বেলালকে যারা মারলো, তারা হচ্ছে দুনিয়াতে আর চরম ঘৃণিত এবং নিন্দিত। আর যে বেলাল মায়ের খেলো, রক্ত ঝরালো, ওই বেলাল আমাদের কাছে সম্মানিত এবং চরম নন্দিত। যেমন আমি জানি না আপনাদের লালমায়ে বেলাল নামের মানুষ আছে না নাই? ফুলতলিতে কি আসেনি? মাশাআল্লাহ, মসজিদের খতিব সাহেব হুজুর বেলাল সাহেব হুজুর, আলহামদুলিল্লাহ কয় না? উনি উজের খাটছে। আমার ভাইরা লক্ষ্য করেন, আমি তো ভাবলাম আসলে আপনাদের ফুলতলিতে পাওয়া যাবে কিনা জানি না, এখন দেখি খুব কাছে বৈশা শুনি বেলাল সাহেব। এবার আমি চিন্তা করে দেখি, আপনাদের ফুলতলিতে আবু জেহেল সাহেব কয়জন আছে? আবু লাহাব সাহেব, উমাইয়া সাহেব, ফেরাউন সাহেব, নমরুদ সাহেব। বেলাল সাহেব আছে কিন্তু আবু জেহেল সাহেব নাই কেন? ও ভাই আমার, ১৫০০ বছর আগে ওই দিন তো আবু জাহালের ক্ষমতা ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, আবু লাহাবের ক্ষমতা ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, তাদের মুখের কথা ছিল ল, আইন, যা চায় তাই করে। ওই যুগে যারা মানুষ ছিল, স্বাভাবিক হতো তারা আবু জেহেল এবং আবু লাহাবকে সফল মানুষ মনে করত, আর বেলালে মনে করত ব্যর্থ। আজ যুগের বিবর্তনে বেলাল হয়ে গেছে সফল, আর আবু লাহাব আবু জেহেলরা হয়ে গেছে ব্যর্থ। তার কারণ বেলালের কাছে ছিল ঈমান, আর আবু জেহেল আবু লাহাবরা ছিল বেঈমান। ঠিক না বেঠিক? তো বেলাল নামের মানুষ আমাদের সমাজে অনেক আছে, তবে আবু লাহাব আবু জেহেল নামের মানুষ আমাদের সমাজে আসেনি। আবু লাহাব আবু জাহাল সমাজে নাই, কথাটা আসলে ওইভাবে বলা যায় না, কারণ আবু জাহাল আবু লাহাব নামের মানুষ নাই, কিন্তু চরিত্রের মানুষের অভাবও নাই। হ্যাঁ, নামের মানুষ নাই, নাম রাখে না, নাম রাখে আব্দুল্লাহ, নাম রাখে আব্দুর রহমান, অথচ কাজে কর্মে মোটামুটি আবু জেহেলকে পিছনে ফালাইয়া দৌড়ায় জিতে গেছে। আবু জাহাল আবু লাহাবেরা তারা এত ঘৃণিত কাজ করে নাই যতটা তারা করতে পেরেছে। ঠিক না ঠিক? কঠিন একটা সময় সাহাবায়ে কেরাম মার খাচ্ছে, এমন সময় আল্লাহ বললেন, ইমানদার, কদ আফলাহাল মুমিনুন, তোমরা সফল হয়ে গেছো। তাইলে যে দুনিয়াতে ইমানদাররা সফল হবে সেই সাক্ষ্য দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, দুনিয়ার মানুষ মূলত সফলতার মাপকাঠিতে ভুল করে। দুনিয়ার মানুষ মনে করে হয়তো আগামীবার নির্বাচনে জিততে পারাটা হবে আমাদের সফলতা।
আবার কেউ কেউ মনে করে আমাদের অনেক টাকা পয়সা কামানোটা সফলতা, রাজনীতিবিদেরা মনে করে ক্ষমতা ধরে রাখাটা সফলতা, যারা ক্ষমতায় নাই তারা মনে করে ক্ষমতায় যাওয়াটা সফলতা, যারা ব্যবসায়ী তারা চিন্তা করে আগামী বছর দ্বিগুণ লাভ করাটা হবে সফলতা, যারা চাকরিজীবী তারা মনে করে আগামী বছর চাকরির বেতন বাড়ালে হবে আমার সফলতা। এইভাবে এক একজনের সফলতার কাছে সফলতার মাপকাঠি এক একটা। ও ভাই আমার, আসলে টাকা পয়সা ক্ষমতা দুনিয়ার প্রভাব প্রতিপত্তি সফলতার মাপকাঠি নয়। সফলতার একমাত্র মাপকাঠি হচ্ছে ঈমান। তার কারণ আপনার টাকা আছে আজকে আছে কালকে নাই, আপনার ক্ষমতা আছে আজকে আছে কালকে নাই। এমনকি আপনি যদি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হন, এই মুহূর্তে যেহেতু কোনো এমপি নাই, মন্ত্রী নাই, প্রধানমন্ত্রী নাই, এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ সফলতার মানদণ্ডে যিনি বসে আছে, সর্বোচ্চ ক্ষমতার মানদণ্ডে যিনি বসে আছে, তার নাম ডক্টর ইউনূস। আজকে রাত্রে ইউনূস সাহেবের মরণ যদি হয়ে যায়, আমার ভাইরা লক্ষ্য করেন, তিনি প্রধান উপদেষ্টা, বর্তমান সুপ্রিম পাওয়ার তার কাছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি আজকে মারা যায়, আগামীকাল এই সময় পর্যন্ত হয়তো তার লাশ থাকবে না, তার আগেই কোনো মতো তার দাফন কাফন সেরে ফেলা হবে। কথা কি ঠিক কিনা? এবার আমি আপনার কাছে জানতে চাই, ইউনূস সাহেবের দুনিয়াতে কিছু অর্থ সম্পদ আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক তিনি। তিনি যখন আজকে রাত্রে মারা গেল, রাত 12টার সময় আমাদের কানে খবর এলো ডক্টর ইউনূস মারা গেছে। ডক্টর ইউনূস মারা যাওয়ার পরে আগামীকাল সকাল 10টায় বাইতুল মুকাররমে তারা জানাজা, গণভবনে বঙ্গভবনে সংসদের সামনে তারা জানাজা হবে। আমি আপনার কাছে জানতে চাই, জানাজার পরে লাশটা কি গণভবন আর বঙ্গভবনে রাখবে না মাটির কবরে পাঠাবে? মাটির কবরে। এবার জবাব দেন। মাটির কবরে যখন ডক্টর ইউনূস ঢুকে গেল, তখন ডক্টর ইউনূসের সাথে তার ক্ষমতা গেল? গেছে না, ক্ষমতা তো রয়ে গেল। ডক্টর ইউনূস যে মাটির কবরে ঢুকে গেল, তার সাথে তার হাজার কোটি টাকার সম্পদ গেছে। তিনি মাঝে মাঝে দেখি হাতের মধ্যে একটা ঘড়ি টড়ি পরে, তো ওনার ঘড়িটাকে ওনার সাথে যাবে। এমনকি তার হাতে যদি একটা আংটি থাকে, যে আংটির দাম 2 টাকা, যারা তারে গোসল দিবে গোসলের সময় 2 টাকার আংটিটাও খুলে ফেলবে। ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, ঘড়ি নাই, জামা কাপড় নাই, এমনকি দুনিয়ার মানুষ একটা আংটিও আপনার সাথে যেতে দিবে না। এবার আপনার কবরের মধ্যে পাঠায় দেওয়া হলো, কবরের মধ্যে আপনি চলে গেলেন, ক্ষমতাও নাই, টাকাও নাই, কাপড় চোপড়ও নাই। ওই কঠিন কবরের মধ্যে দুনিয়ার কোনো কিছু যেতে পারে না, আমাদের সাথে যেতে পারে কেবলমাত্র ঈমান, কেবলমাত্র। এবার ধরেন আপনার টাকা আছে, ক্ষমতা আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, কিন্তু ঈমান নাই, তাইলে কবরের জীবনে যখন চলে গেছেন তখন তো আপনি টোটালি লস প্রজেক্ট, কারণ কিছুই আপনার সাথে যেতে পারলো না। আর যার টাকা নাই, ক্ষমতা নেই, প্রভাব প্রতিপত্তি নাই, কিন্তু আছে ঈমান, ওই বেটা যখন কবরে চলে গেছে তার সাথে তার ঈমানটাও। এজন্যই আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন, দুনিয়াতে যারা ঈমানদার তারা সফল হয়ে যায়, দুনিয়ার কোনো বেঈমান কখনো সফল হতে পারে না। আমার ভাইরা, যারা মনে করে ক্ষমতায় যাওয়াটা সফলতা, মানুষের ভোট চুরি করে, মানুষরে মেরে কেটে ক্ষমতায় দিনের পর দিন টিকে থাকাটা সফলতা, আপনি আজকে তাদের দিকে তাকান। আজ 2025 সালের জানুয়ারির 8 তারিখ, আপনাদেরকে আমি একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। গত বছর 2024 জানুয়ারির 8 তারিখ, ঠিক এই মুহূর্তে কিন্তু নির্বাচনের একটা পরিবেশ ছিল, ঠিক কিনা? আমার মনে পড়তেছে না যে নির্বাচন হয়ে গেছিল কিনা, আমার এখনো এটা মনে পড়তেছে না। 7 তারিখে হয়েছিল, 5 তারিখে নেই। আচ্ছা, আমার ভাইরা একটু বুঝবেন ভালো করে কথাটা।
গত বছর 5 তারিখের নির্বাচন 2024-এ যেটা হলো, ওই নির্বাচনে অনেক মানুষ নতুন করে নমিনেশন নিয়ে এমপি হয়েছিল, যারা পূর্বে জীবনে কোনোদিন এমপি হয় নাই। আছে কিনা? একটা তো হচ্ছে 15 বছর যাবত এমপি মন্ত্রী আছে, তাদের কথা বাদ দিলাম, আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ বোঝাই। গত বছর 5 তারিখের নির্বাচনে অনেক নতুন নতুন এমপি আমরা পেয়েছিলাম, যারা আগে নির্বাচিত ছিল না। এর মধ্যে অন্যতম, আমি যেখানে থাকি ঢাকা সাভার 19, ঢাকা 19, ওই আসনে আমার বাড়ির পাশে ছিল একজন চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি কোনোভাবে লবিং টবিং করে যে কোনোভাবে নমিনেশনটা ছাড়া এমপি হয়ে গেছিল। আমার ভাইরা লক্ষ্য করে বোঝেন, এমপি হয়েছে জানুয়ারিতে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মাত্র গেল 6 মাস। 6 মাস পরে এমন হাল হয়েছে, গোষ্ঠী সুইদ্দা এলাকা থেকে ভাইগা গেছে। আপনাদের এলাকার কথা কিন্তু বলছেন, আমি আমারটা বললাম। এবার আমি আপনারে বোঝাই, শোনেন। এই লোকটা যদি জানতো এইবার এমপি হইলে 7 মাস পরে আমার গোষ্ঠী সুদ্ধা দৌড়ানো লাগবে, এই বেটা এমপি হওয়া তো দূরের কথা, জীবনে কোনোদিন রাজনীতি করতো না। সফলতা কি মনে করো তুমি? দুনিয়ার মানুষ যেটারে সকালবেলায় সফলতা মনে করে, আল্লাহ একই বিষয় বিকালবেলায় ব্যর্থতা বানায় দিতে পারে। ঘড়ির কাঁটা এখন রাত 12টা, অপেক্ষা করো, একটু পরে দেখবা দিনের 12টা। 12টা ঠিকই আছে, কখনো রাত কখনো দিন, ঠিক কিনা? কোনটা প্রকৃত সফলতার কোনটা ব্যর্থতা, সেই জ্ঞান আল্লাহ বোঝার মতো, সেই জ্ঞান আল্লাহ আমাদের দেয় নাই। এজন্য আল্লাহর কথা বিশ্বাস করেন। দুনিয়ার সফলতার ব্যর্থতা কোনটা সেটা বোঝার জন্য দুনিয়ার মানুষকে ভবিষ্যতের জ্ঞানও রাখা লাগবে, কিন্তু ভবিষ্যতের জ্ঞান এক আল্লাহ ছাড়া আর কারো। আমি আপনাকে বোঝাই, আগামীকাল সকাল 10টায় আপনাকে ঢাকার পল্টনে থাকতে হবে, আপনার জরুরি ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। অথবা ধরেন আপনাদের এলাকার একজন প্রবাসী ভাই আগামীকাল ভোর 7টায় তার ফ্লাইট। ভোর 7টায় যদি আন্তর্জাতিক ফ্লাইট হয়, 3 ঘন্টা আগে তাকে এয়ারপোর্টে থাকা লাগে। 4টার মধ্যে তাকে এয়ারপোর্টে ঢুকে যেতে হবে। এবার এলাকা থেকে একটা হায়েস গাড়ি কল করেছে, মাইক্রো ড্রাইভারকে বলছে 4টার মধ্যে আমার এয়ারপোর্টে থাকা লাগবে, তুমি আমার এখানে রাত 12টার মধ্যে চলে আসবা। কিন্তু অবাক করা বিষয়, হয়তো বা কোনো অঘটনের কারণে ওই মাইক্রো ড্রাইভার গাড়িতে হয়তো কোনো সমস্যা হয়ে যাওয়ার কারণে তাকে যথাসময় নিতে পারে নাই। এবার তাড়াতাড়ি অন্য জায়গায় কল লাগাইলো, গাড়ি কোথায় আছে, কোথাও নাই, এখন কিভাবে যাবে? তাড়াতাড়ি ছুটতে হবে বাসে। তাড়াতাড়ি লাগেজ টাগেজ নিয়ে চলে গেছে, বাসে যাইতে হবে। এবার বাস কখন আসবে? বলল বাস আসবে 3টার দিকে। এবার বাস 3টার দিকে আসবে। ওই বেটা এবার স্টেশনে বৈশা বৈশা জিমায়, কারণ বাস আসতে আরো 1-1.5 ঘন্টা বাকি। কি করবে? দেখে পাশে একটা মসজিদ, গিয়ে একটু শুই, 1-1.5 ঘন্টা পর আইসা বাসে চলে যাব। কিন্তু মসজিদের মধ্যে গিয়া যখন একটু শুইছে, ক্লান্ত শরীর, ঘুম চলে আসছে। ঘুম থেকে ওইটা দেখে সর্বনাশ, 3:30 বাজে, আধা ঘন্টা লেট। দৌড়ায় আবার স্টেশনে গেছে, বাস কই রে বাবারে, বাস কই, আমার ফ্লাইট মিস হয়ে যাবে। বলে বাস তো আধা ঘন্টা আগে চলে গেছে। এবার আমার ভাইরা একটু ভালো করে বুঝে জবাব দেন, আধা ঘন্টার কারণে ওই ভাইটা যে বাসটা মিস করেছে, বাস স্ট্যান্ডে দাঁড়ায় এখন নিজেরে কি মনে হবে? ব্যর্থ না সফল? কি মনে হবে? ব্যর্থতার গ্লানি নিয়ে এবার দাঁড়িয়ে আছে, নিজের কপালে ধিক্কার দিচ্ছে। হইলটা কি এটা? বাসটাও মিস করলাম, আমার পুরো ফ্লাইটটাই মিস। ও ভাই আমার, ফ্লাইট সেদিন আর ধরতে পারলো না, টাকাগুলো লস হয়ে গেল, বড় কষ্ট পেলেন তিনি। এবার আবার বাড়ির দিকে চলে এসেছে। বাড়ির দিকে এসে আবার চিন্তিত হয়ে আবার শুয়ে পড়েছে। স্ত্রী
সকাল 10টার সময় ডেকে দিছে, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি। কি হয়েছে? মন টন ভালো নাই। স্ত্রী বলে, আরো শোনো, তোমার যে ফ্লাইট ছিল ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে, যে ফ্লাইটটা চলছিল, ঢাকা থেকে উঠার পরে কিছু দূর যাওয়ার পরে মেঘমালার মধ্যে ফ্লাইটটা হারায়া যায়। কিছুক্ষণ পরে ফ্লাইট আকাশের মধ্যে ক্র্যাশ করে, বিমানটা ব্লাস্ট হয়ে যায়, শত শত যাত্রী, কারো কোনো হদিস নাই। আমার ভাইরা এবার চিন্তা করে জবাব দিবেন, এই নিউজটা জানার পরে এখন আপনি যে ফ্লাইটটা মিস করছেন নিজের দোষে, এই মুহূর্তে নিজেরে কি মনে হবে? ব্যর্থ না সফল? কয়েক ঘন্টা আগে মনে হয়েছিল দুনিয়ার সবচেয়ে বড় ব্যর্থ মানুষ আমি, আবার কয়েক ঘন্টা পরে মনে হলো না, দুনিয়ার একমাত্র সবচেয়ে বেশি সফল তো আমি। আমি যদি শুধু বাসটা মিস না করতাম, আজকে তো এই ফ্লাইটে আমারও থাকার কথা ছিল। তাইলে সকাল বেলায় তুমি যেটারে সফলতা মনে করো, বিকাল বেলায় সেটা ব্যর্থতা হতে পারে, আবার বিকাল বেলায় যেটারে ব্যর্থতা মনে করো, সেটা সকাল বেলায় সফলতাও হতে পারে। মানুষের হক মেরে, মানুষের ভোটাধিকার হরণ করে, জোর করে যে সকল মন্ত্রী এমপিরা, যে সকল মন্ত্রীরা আর এমপিরা 2024-এর জানুয়ারির 5 তারিখে নির্বাচন গ্রহণ করলো, এবারে মন্ত্রী হলো, এমপি হলো, আবার সংসদে চলে গেল, ওই মন্ত্রীরা তো ভেবেছিল যেদিন নির্বাচিত হলো ফুলের মালা নিয়ে এত বেশি আনন্দ করলো, তাদের চিন্তা এসেছিল দুনিয়ার মধ্যে আমাদের চাইতে বেশি সফল আর কেউ নাই। অথচ 5 জানুয়ারির কাটা যখন ঘুরতে 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 5 আগস্টে চলে এসেছে, আল্লাহ দেখায় দিছে, বান্দা তোদের চাইতে বেশি ব্যর্থ এই দেশে কেউ নাই। ব্যর্থতাকে যিনি সফলতা বানাতে পারেন তিনি কে? আবার সফলতাকে যিনি ব্যর্থতা বানাতে পারেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা জবাব দেন, সফলতার মানদণ্ড ক্ষমতা, টাকা পয়সা নাকি ঈমান? সফলতার মানদণ্ড কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন, মান ইয়াতাজ্জা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইয়াতাজ্জা বিমালিহি ফালয়ানজুর ইলা কারুন ওয়া মান ইয়াতাজ্জা বিনাসাবিহি ফালয়ানজুর ইলা আবি লাহাব। তিনটি উদাহরণ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমাদের সামনে দিয়ে গেলেন। লক্ষ্য করে শুনবেন, তিনটি উদাহরণ ওমর নিজে দিয়েছেন। ওমর বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, দুনিয়ার কোন মানুষ যদি ক্ষমতায় যাওয়াটার, ক্ষমতায় টিকে থাকাটারে সফলতা মনে করে, তাহলে সে যেন ফেরাউনের দিকে তাকায়, কারণ দুনিয়াতে ফেরাউনের চাইতে বেশি সফল ক্ষমতার দিক থেকে আজকেও কেউ নাই, ঠিক কিনা? অথচ ফেরাউন কি আসলে সফল না ব্যর্থ? দুনিয়াতে ফেরাউন নামের কোনো মানুষ খুঁজে পাবেন অসম্ভব, কোনো ইহুদি খ্রিস্টান এই নামটা রাখে না। ওমর ফারুক বললেন, আবার কেউ যদি টাকা পয়সা ধন সম্পদ দিয়ে অহংকার করতে চায়, তাহলে সে যেন একবার কারণের দিকে তাকায়, কারণ দুনিয়াতে কারণের চাইতে বেশি অর্থ সম্পদ আর কারোই ছিল না। আজকের বিল গেটস কয় টাকার মালিক, কয় পয়সার মালিক, অথচ কারুনের সম্পদের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াহ। কারুনকে আমি আল্লাহ এত ধন সম্পদ দিয়েছিলাম, কারুনের যে ধন ভাণ্ডার ছিল, ওই ধন ভাণ্ডারের চাবি বহন করার জন্য একটা দুইটা না 70টা উটের দরকার ছিল। কয়টা উট? 70টা। একটা উট কয় হাজার চাবি নিতে পারে হিসাব করেন। আর এমন উট লাগতো কারণের 70টা, শুধু চাবির ভারে উটগুলো বসে যেত। তাইলে চাবি যদি হয় এতগুলা, ওই ধন ভাণ্ডার কতগুলা আছে? দুনিয়ার ইতিহাস এটা সত্য, দুনিয়াতে আজও কারুনের চাইতে বেশি সম্পদশালী কেউ নাই, আজও কারুনের চাইতে বেশি ধনী কেউ নাই। কারুনকে এত ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, মাঠকে মাঠ, হাজার হাজার বিঘা জমি, সব পশু পাখিতে ভরা, উট ভেড়া গরু ছাগল দুম্বা। মুসা আলাইহিস সালাম কারুনকে এসে বললেন,
এই যে ধন সম্পদ আল্লাহ তোমারে দিয়েছে, এবার আল্লাহ তাআলা এই ধন সম্পদ থেকে একটা অংশ আল্লাহর পথে আবার যাকাত হিসাবে খরচ করতেও বলেছে। এই যে তোমার এতগুলা ছাগল, এতগুলা গরু, এতগুলা ওট, এতগুলা দুম্বা, এই ধন সম্পদ দিছেন কে? কারণের বিষয় বাদ দেন, নিজের দিকে তাকান। এই যে আমাদের আগে আমাদের সভাপতি সাহেবের বাবা কথা বললেন, এক সময় নাকি 1 কেজি গোশত কেনার মতো টাকা ছিল না, অথচ এখন আল্লাহ দিলে তার এত সম্পদ যেটা সে নিজে কাউন্ট করতে পারে না। তাইলে আমার ভাইয়েরা একটু জবাব দেন, এই সম্পদ কি তিনি কামাইছে না আল্লাহ দিছে? যদি তিনি তার নিজস্বভাবে কামাতে পারতো, তাইলে আপনি আমি পারি না কেন? আমরাও তো মানুষ, তার যা আছে আমারও তা আছে। কিন্তু আপনি মনে করবেন না যে সম্পদ যা সব আমি কামাই, সব আমার। আপনাকে ভাবতে হবে এগুলো কামাবার মতো ক্ষমতা আমারে দিছে কে? অনেক মানুষ চিন্তা করে এটা তো আমি কামাইলাম, 10,000 তো আমি কামাইলাম, এই বছর 10 লাখ তো আমি কামাইলাম, এই কোটি কোটি টাকা তো আমার ইনকাম। কিভাবে আপনার ইনকাম? তখন বলে এই যে আমার বুদ্ধি খরচ করতে হয়েছে, শক্তি খরচ করতে হয়েছে, এগুলোতে আমি আমার শক্তি আর বুদ্ধি দিয়ে কামাই করলাম। এমন চিন্তা যেন আপনার মধ্যে না আসে। এই চিন্তা ছিল কারণের চিন্তা। কারণকে যখন মুসা আলাইহিস সালাম বললেন যাকাত দিয়ে দাও, কারণ বলে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, যাকাত দিব না কারণ এগুলা তো তোমার আল্লাহ আমারে দেয় নাই, এগুলা আমি আমার নিজস্ব মেধা খরচ করে কামাইছি। কত বড় ফাজিল! বলে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার যে জ্ঞান আছে আমি আমার জ্ঞান দিয়ে এটা কামাইছি, আমি আমার শক্তি দিয়ে এটা উপার্জন করছি। ভাবে তার বৈশিষ্ট্য ছিল একটু গরম, তিনি নরম প্রকৃতির ছিলেন না, তিনি স্বভাবজাতভাবেই ছিলেন গরম প্রকৃতির। নবী হওয়ার আগে, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে একদিন তিনি মিশরের এক বাজারে ফেরাউনের এক কর্মচারীকে এক থাপ্পড় মাইরে ফেলছিলেন। তখনও নবী হয়ই নাই। নবী হওয়ার আগে একবার দেখলো 2 লোক ঝগড়া করতেছে, তিনি গেলেন ঝগড়া মিটমাট করে দেওয়ার জন্য। যাওয়ার পরে দেখলেন ফেরাউনের দলের যেই লোকটা, যেহেতু ক্ষমতাসীন দলের লোক, এজন্য শরীরে তো একটু রক্ত গরম থাকে বেশি, সে অন্যায়ভাবে দাদাগিরি করতেছে। মুসা আলাইহিস সালাম তারে বোঝালেন যে ভাই আপনি এটা মেনে নেন, আপনি অন্যায় করতেছেন। কয় তোমার সমস্যা কি, তুমি কে? মুসা কয় আমি কে, আমার চিনস না? থু ঠাস এক থাপ্পড় মারছে। মুসা নবীর হাতের থাপ্পড় খায়া ওই বেটা জায়গায় স্টক করে মরে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলো সর্বনাশ, এত রাগ নিয়ে নবুয়তি পরিচালনা করা যাবে না। তখনও নবী হয় নাই, কিন্তু কে নবী হবে এটা আল্লাহ তো আগে থেকে সিলেক্ট করে রেখেছে। এজন্য দেখলো সর্বনাশ, এত রাগ যদি থাকে তাইলে উম্মতদেরকে তো প্রায় এক কোণায় নিয়ে যাবে। উম্মতরা তারা দেখলে ভয় তো কালিমা পড়ে ফেলবে, ওরে আল্লাহ আসতেছে আসতেছে, দারোগা পুলিশ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এজন্য আল্লাহ দেখলেন যে না, এত রাগ তো নবুয়তের শানের খেলাফ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিশর থেকে 10 বছরের ট্রেনিং দেওয়ার জন্য মিশর থেকে মুসাকে নিয়ে গেলেন মাদিয়ানে যাওয়ার পরে সেখানে আরেকজন নবী ছিল, তার নাম শুআইব আলাইহিস সালাম। কোন নবী? শুআইব নবীর কাছে আল্লাহ তাআলা 10 বছরের জন্য তাকে রাখলেন। ওই 10 বছর মুসা নবীর কাজ ছিল ছাগল চরানো। কি চরানো? জোরে কোন, কি চরানো? এজন্য নবীরা কি ছাগল চড়ায় নাই? কথা কয় না। এতে কি মান ইজ্জত যায়? মান সম্মান যায়? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেছেন মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম, দুনিয়াতে এমন কোন নবী আল্লাহ পাঠায় নাই যেই নবী ছাগল চড়ায় নাই। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবী ছিলেন ছাগলের রাখাল। এতে কোনো লজ্জা? আমাদের মিজানুর রহমান আজহারি ভাই এই একটা বিষয়ে আল্লাহ একদল এখন তার বিরুদ্ধে লেগে গেছে। আসলে আমি মনে করি কি, এদেশে গুণী মানুষদের জন্ম হওয়া ভুল।
এদেশে হয়তো গুণী মানুষের জন্ম হওয়া ঠিক না, কারণ এদেশ এ জাতি গুণী মানুষের কদর করতে জানে না। ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের জন্য রহমত না গজব? কি মনে করেন, রহমত না গজব? আপনি তাকে ভালোবাসেন আর না বাসেন, অন্তত তার মতাদর্শের মানুষ আপনাকে হতে হবে না। আপনি একটা বিষয় লক্ষ্য করেন, ডক্টর মিজানুর রহমান আজহারি যখন বাংলাদেশে আসে তখন বাংলাদেশের রামপন্থী এবং বামপন্থীদের মাথা ব্যথার কারণ হয়ে যায়। তার কারণ মিজানুর রহমান আজহারি দেশে আসলে বড় বড় গানের কনসার্টগুলো বন্ধ হয়ে বড় বড় মাহফিলে পরিণত হয়ে যায়। আমার আপনার কথা যেই মহলে পৌঁছে না সেই মহলে তার কথা পৌঁছে যায়। আমি আমার ভাইয়ের পেছন থেকে টান দিয়ে ধরবো কেন, বরং আমি তো আমার ভাইকে এগিয়ে দেওয়ার চেষ্টা করব। 6 বছর আগে মিজানুর রহমান আজহারি এই কথা, আমি যেটা বললাম যে নবীরা ছাগলের রাখাল ছিল, এই কথা প্রসঙ্গে বলতে গিয়ে একই কথা তিনি বললেন যে নবীরা গরু ছাগল চড়িয়েছেন। কথা প্রসঙ্গে তিনি বললেন কাউবয়। কাউবয়ের এটা ইংরেজি শব্দ, বাংলাটা রাখাল। রাখালের আরেকটা ইংরেজি আছে শেফার্ড, এটাও রাখাল। তো আপনার যদি মনে হয় যে কাউবয় শব্দটা বেমানান, আপনি তাকে বলতে পারেন যে ভাই এই শব্দ কিন্তু প্রয়োগ করা ঠিক না। তিনি শব্দ পরিবর্তন করে নিতেন, কিন্তু না, সেটা না করে 6 বছর পরে এক আল্লাহর বান্দা দেশে আসছে, মাত্র 2টা মাহফিল করেছে, আর যেইভাবে আমরা তার পেছনে লেগেছি এতে তো প্রমাণ হয় আসলে আমরা তার ভুল সংশোধনের জন্য নয়, বরং আমরা হয়তো তার জনপ্রিয়তা দেখে হিংসায় জ্বলে পড়ে মরছি। এটা অনুচিত, এটা ঠিক না। জ্ঞানের কদর করতে হবে, গুণীর কদর করতে হবে। আপনি যদি গুণীর কদর করেন, আপনার ঘর থেকে আল্লাহ তাআলা আরেকজন জ্ঞানী গুণীর জন্ম বের করে দেবে। জ্ঞানীর কদর করতে পারি না, গুণীর কদর করতে পারি না, বরং বাংলাদেশে এক শ্রেণীর সিন্নিখোর, এক শ্রেণীর ভণ্ড মাজার ব্যবসায়ীরা, তথাকথিত কিছু হুজুর নামধারী মানুষেরা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে এমন ভাবে উঠে পড়ে লেগেছে। এই দৃশ্য যদি চলতে থাকে, আজহারি ভাই নরম মনের মানুষ, তিনি মাহফিল করা ছেড়েই দিবেন, যেটা আমাদের জন্য ঠিক হবে না। আমরা একটা রত্ন হারিয়ে ফেলব। বিশ্বাস করেন, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আজ মাহফিল করা ছেড়ে দিবেন। আজহারি ভাই বাংলাদেশে মাহফিল করবে না যদি আমরা পরিবেশটা ঠিক না রাখতে পারি। তিনি টাকার পাগল না, তিনি চাইলে প্রত্যেক দিন মাহফিল করতে পারতেন 2-3টা, এবং তিনি যদি বলতেন আমার 5 লাখ টাকা দিয়ে আনা লাগবে, মিজানুর রহমান আজহারিকে 5 লাখ টাকা দিয়ে সিরিয়াল ধইরা নিবে, এমনও হাজার হাজার মানুষ আছে না নাই? তিনি করেন না। তার মানে তিনি টাকার পাগল না, তিনি স্বকীয়তা এবং ব্যক্তিত্বকে ধরে রাখতে চাচ্ছেন। ভুল যদি হয় ভুল আমরা সংশোধন করব, কিন্তু সমালোচনা করে আরেকজনকে কাফের বলার কোন অধিকার কি আমাদের আছে? তিনি তো একটা নিয়ামত, তার জনপ্রিয়তা ছড়িয়ে গিয়েছে সব দিকে। আপনার আমার কথা এমন জায়গায় যায় না যেখানে তার কথা যায়। ডক্টর মিজানুর রহমান আজহারির এক কথায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন আগুন ধরে গেছে, ঠিক কিনা? কি বলছেন তিনি? এক দল খাইছে, আরেক দল খাওয়ার জন্য অপেক্ষা করে আছে। আসলে কি খাইছে না খাইছে, কে খাইছে না খাইছে কিছু বলছে? আমি যেটা মনে করি, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই একদিন একটা বিয়ের দাওয়াতে গেছে, যাওয়ার পরে দেখলো এক দল খাইছে আর পাশে আরেক দল খাওয়ার জন্য অপেক্ষা করে আছে। তিনি হয়তো এটা বুঝাইছে, এখন আপনি টাই নাই না আপনার ঘাড়ে নেন কেন, তার মানে তো আপনার মতি গতি ভালো না, চোরের মন পুলিশ পুলিশ, আপনি আপনার দিকে নেন কেন? উনি তো আপনার বলে নাই, উনি বিয়ের দাওয়াতে গেছে, বিয়ের বৈঠকে দেখলো কেউ খাচ্ছে আর কেউ খাওয়ার জন্য অপেক্ষা করে আছে, এইটাই হয়তো বলছে মাহফিলে। তুমি নিজের দিকে নাও কেন? আল্লাহ তাআলা হেফাজত করুক বলি ভাই আমার, বলেন আমিন। আমার ভাইরা লক্ষ্য করেন, আমরা বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, এই দেশের মানুষগুলো মূলত স্বাভাবিকভাবেই ধর্মকে ভালোবাসে, কিন্তু ধর্ম আসলে কি সেটা তারা বোঝে না। তারা মনে করে শুধু হয়তো নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, এগুলাই মানে ধর্ম।
কিন্তু ইসলাম যে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থা আমার সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত প্রতিটা সেক্টরে কাজে লাগবে, এটা হয়তো না জানার কারণে মানুষ ভুলের মধ্যে থাকে। কিন্তু দিন শেষে ধর্মকে সবাই ভালোবাসে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনি আজকে বিএনপির লোক হন, জাতীয় পার্টির লোক হন, আপনি যদি সরাসরি মানুষের সামনে দাঁড়ায়া আপনি যদি ধর্মের বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি বলেন আল্লাহকে মানি না, রাসূলকে মানি না, ইসলাম মানি না, কোরআন মানি না, বিএনপির লোক হওয়ার পরে বিএনপির বাকি লোকেরাই কিন্তু তার জুতা দিয়ে পিটাবে। তার মানে ধর্মের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? শুধু বোঝার কিছুটা ভুল, এই তো বিষয়। এজন্য আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম সহকারে সব নবীরা ছাগল চড়িয়েছেন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমার কোন কাজে আপনি খুশি হয়ে আপনি আমারে নবুয়ত দিয়েছেন, আমার বড় জানতে ইচ্ছা করে। কারণ মুসা আলাইহিস সালাম একমাত্র নবী যার সঙ্গে সরাসরি যিনি কথা বলেছে তিনি কে? অন্যান্য নবীদের সাথে আল্লাহর কথা হয়েছে বাই ওয়াহি, ওহির মাধ্যমে, আর মুসা নবীর সাথে কথা হয়েছে ওহি দিয়া না সরাসরি। আল্লাহ বললেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসার সাথে আমি সরাসরি কথা বলতাম। কারণ রাগী মানুষ কখন আবার জিবরাইল কি কয় না কয় তার ঠিক নাই। কারণ আজরাইল গেছে জান কবজ করার জন্য, আজরাইলে প্রথম ধাক্কায় জান দেয় নাই, বরং থাপড় লাগাইছে। এটা কি বানোয়াট না সত্য? হাদিসে আছে না নাই? সহিহ বুখারীর হাদিস, মালাকুল মউতকে আল্লাহ পাঠালেন, ও মালাকুল মউত যাও মুসার কাছে যাও, মুসার তো সময় শেষ, জানটা নিয়ে আসো। মালাকুল মউত গেছে, যাওয়ার পরে ঢুকে পড়ছে। কারণ মালাকুল মউতের এমন ক্ষমতা, দুনিয়ার কারো কাছে যাওয়ার জন্য তার কোনো পারমিশন লাগে। মুসা আলাইহিস সালামের কাছে চলে গেছে, তিনি তখন একটু ব্যস্ত ছিলেন, কাজ করতেছিলেন। আসছে একজন আগন্তুক, ভাবলেন অচেনা মানুষ, বিদেশি মানুষ, হয়তো কোনো কাজে আসছে। মুসা নবী ব্যস্ততার মধ্যেই বললেন, কি ব্যাপার, কি চাও, কি লাগবে বলো? কয় আপনার জানটা চাই। লাগে কেমন মেজাজটা? হ্যাঁ, কোন জায়গার কিলার রে তুই? কত টাকা কন্ট্যাক্ট নিছিস? জান চাও? জি আপনার জানটা চাই। আচ্ছা তাহলে এদিকে আসো একটু, কাছাকাছি আসো। আসছে কাছাকাছি, এক থাপ্পড় দিছে। হাদিসের মধ্যে আসছে আজরাইলের চোখ একটা উল্টাপাল্টা হয়ে গেছে, সেন্টার থেকে সরে গেছে। মালাকুল মউতের গোটা ইতিহাসে এক ব্যক্তি যে মালাকুল মউতের পর্যন্ত চড়াইছে। কারণ মুসা নবীও জানতো না এটা যে ফেরেশতা। মালাকুল মউত কয় সাবধান, কই আইসা আবার ভুল পড়ে গেলাম নাকি? আবার দৌড় দিয়ে আল্লাহর কাছে চলে গেছে, বলে আল্লাহ কই পাঠাইছো, আমি আর যাব না তার কাছে, তুমি যেহেতু কথা কও বিষয়টা তুমি দেখো। কেন, কি হয়েছে? আমি গিয়ে বললাম জান নিতে আসছি, জান তো দিলই না, ওটা লাগাইলো থাপ্পড়। আল্লাহ বলল, জান নিতে যে গেছো তুমি কি তাকে আগে সালাম দিয়ে প্রবেশ করেছো কিনা? কয় না। অন্য কোনো কথা বলছো কিনা আগে? ভূমিকা টমিকা দিছো? কয় না। ভূমিকা নাই, সালাম নাই, কালাম নাই, ডাইরেক্ট গিয়া কও জান নিতে আসছি, তাইলে তো একটু রাগ করবেই, মন খারাপ করো না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের চোখটা আবার ভালো করে দিলেন, দিয়ে বললেন আবার মুসার কাছে যাও, মুসার কাছে গিয়ে বলবা, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমারে পাঠিয়েছে, আমি মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত, আল্লাহ পাঠিয়েছে, আপনি কতদিন বাঁচতে চান আল্লাহ জানতে চাচ্ছে। একটা দুম্বার উপরে আপনি হাত রাখবেন, আপনার হাতের নিচে যতগুলা ছোট ছোট পশম পড়বে, প্রত্যেকটা পশম গুনে গুনে এক এক বছর আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে। আরো জোরে। এমন অফারটা যদি আমাদের কাউরে দিত, সর্বনাশ, একবারে বড় কইরা লাগাছিল। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত গিয়ে বলে, ও মুসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমারে পাঠিয়েছে, আপনার জান্নাতে আগে আসছিলাম, বেয়াদবি করে ফেলছি, এবার বেয়াদবি করলাম না, সালাম গালাম দিলাম, আল্লাহ পাঠিয়েছে, চলে যেতে হবে, তবে আপনি যদি চান আপনি আরো কিছুদিন বাঁচতে পারেন। মুসা নবী কয়দিন? মালাকুল মউত বলে, দুম্বার উপরে আপনি হাত দেন, আপনার হাতের নিচে যতগুলা পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত বাড়াবেন কে? এবার মুসা আলাইহিস সালাম বলে, অফারটা সুন্দর, কিন্তু কথা হচ্ছে এরপরে কি হবে? মালাকুল মউত বলে, এরপরে তো মৃত্যু হবে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, মৃত্যু যেহেতু হবেই হবে, আজকেও হবে, কালকেও হবে,
বাঁচার যেহেতু উপায় নাই, আমি আর দেরি করতে চাই না, আমারে নিয়ে যাও। এখন আর কোনো থাপড়াথাপড়ি নেই। তার মানে হচ্ছে আপনি যদি বুঝাইতে পারেন তাহলেই তো সমস্যা শেষ। গন্ডগোল তো হয় তখন যখন কেউ না বোঝে, ঠিক কি না? আমার ভাইরা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ আমার কোন কাজে তুমি খুশি হয়ে তুমি আমারে নবুয়ত দিয়ে দিয়েছো? আল্লাহ বলে, মুসা ওই যে শুআয়ব নবীর ছাগলের রাখাল 10 বছর তুমি ছিলা, ওই রাখালগিরি করতে করতে একদিন সন্ধ্যাবেলায় তুমি যখন ছাগলের পাল নিয়ে বাড়ি ফিরছিলা, আমি আল্লাহ দেখলাম তোমার ছাগলের পাল থেকে একটা ছাগল বের হইয়া দিছে দৌড়। এবার ছাগলও দৌড়, মুসাও দৌড়। ছাগল যায় ডান দিকে, মুসাও যায় ডান দিকে, আবার ছাগল যায় বাম দিকে, মুসাও যায় বাম দিকে। পাথরে কণ্টকাকীর্ণ পথ, ছাগল তো লাফায় লাফায় চলে যায়, মুসা নবীর তো কষ্ট হয়। অনেকটা সময় পরে তুমি ছাগলটাকে ধরতে পেরেছো, একটা ছাগল তোমার ঘাম ছুটায় দিছে। এবার ছাগলটাকে ধরে রাগান্বিত অবস্থায় তুমি মাথার উপরে তুলছো, এক আছাড় দিয়া নাড়ি ভুঁড়ি বের করে দিবা। ছাগলের গোষ্ঠী ছাগল পাগল বানাই দিছোস। এক আছাড়টা যখন দিবা, আমি আল্লাহ দেখলাম মাথার উপর থেকে নিচের দিকে আস্তে করে নামায়া ছাগলের কপালে তুমি একটা চুমা দিয়া বললা, ও আল্লাহর সৃষ্টি ছাগল, তুই নিজেও কষ্ট পেলি, আমারেও কষ্ট দিয়ে তোরে মাফ করে দিলাম। আল্লাহ কয়, মুসা রে, ওই দিন যদি ছাগলটারে তুমি মেরেই ফেলতা এখনো নবুয়ত পেতা না। কিন্তু ওই দিন আমার সৃষ্টি ছাগলকে এত ভালো তুমি বেসেছিলা, আমি আল্লাহ বুঝলাম নবুয়তের জন্য তোমার ধৈর্য পরিপক্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার কারণ কি? তার কারণ হচ্ছে নবুয়তের দায়িত্বটা মহান গুরু দায়িত্ব। এই দায়িত্বের জন্য সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা ধৈর্য। মার আসবে, হামলা আসবে, মামলা আসবে, ভেঙে পড়লে চলবে না, পাল্টা আঘাত করার মতো পরিস্থিতির দিকে গেলে চলবে না, বরং আঘাত প্রতিঘাত সহ্য করে দ্বীনের পথে টিকে থাকার নামই হচ্ছে নবুয়তের গুরু দায়িত্বের কাজ। এই জন্য নবীরা হাজারবার মার খেয়েছেন, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে আসার আগে মারেন নাই। একইভাবে দায়ীর আল্লাহ যদি আপনি হতে চান, আল্লাহর দ্বীনের পথে যদি মানুষকে ডাকতে চান, তাহলে সবচাইতে বেশি যেটা লাগবে সেটাই ধৈর্য, ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, ওমর ফারুক বললেন, কেউ যদি সম্পদের দিক থেকে নিজেকে সফল মনে করে সে যেন কারুনের দিকে তাকায়, কারণ কারুনের চাইতে বেশি সম্পদ দুনিয়াতে এখনো কারো নাই। ওমর ফারুক বললেন, আবার কেউ যদি বংশমর্যাদার দিক থেকে নিজের সফলভাবে দাঁড় করাতে চায়, সে যদি মনে করে উচ্চ বংশে জন্ম হয়েছে জন্য আমি বিরাট সফল ব্যক্তি, তাহলে সে যেন একবার আবুল আহাবের দিকে তাকায়, কারণ আমি নবীর বংশজা, আবুল আহাবের বংশ তা। তার মানে হচ্ছে ক্ষমতার মধ্যে সফলতা নয়, পয়সার মধ্যে সফলতা নয়, বংশ গৌরবের মধ্যে সফলতা নয়। ইন্নামাল ইজ্জাতু লিত্তাকওয়া, সফলতা হচ্ছে তাকওয়া এবং ঈমানের মাঝে, ঠিক না ব্যাঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল মুমিনদের বাকি গুণাবলীগুলো বলতে পারবো না, একটা গুণাবলী বলি। সফল মুমিনদের 1 নাম্বার গুণাবলী হচ্ছে তারা তাদের নামাজের মধ্যে অধিক যত্নশীল হবে। কিসের মধ্যে? কিসের মধ্যে? এখন ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে 5 ওয়াক্ত ফরজ নামাজের 1 ওয়াক্ত পড়ে না, এমন ইমানদার আমাদের লালমায়ে নাই? কুমিল্লাতে আছে? আপনাদের এই যে কি বলে এটাতে ফুলতলিতে আছে? আবার ভাইরা, বিষয়টা দুঃখজনক, কারণ ইমানদার আবার নামাজ না পড়ে কিভাবে, এটা সাহাবায়ে কেরামের বুঝে আসতো না। ও ভাইরা আমার, লক্ষ্য করেন, সাহাবায়ে কেরাম অন্য কোন অপরাধের কারণে কাউকে তাকফির করতেন না, কাফের মনে করতেন না, কিন্তু কেউ যদি শুধু নামাজ ছেড়ে দিত সাহাবায়ে কেরাম তার ইমানদারি মনে করতেন না। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও, মারা গেলে জানাজা পড়ো। কেউ জিনা করলে তাকে পাথর মেরে হত্যা করো, মারা গেলে জানাজা পড়ো, কারণ সে ব্যক্তি ইমানদার। কিন্তু কেউ যদি নামাজ ছেড়ে দিত, সাহাবায়ে কেরামের বিষয়টা এমন ছিল, রাসূলুল্লাহ বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা।
কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। এই জন্য কেউ যদি নামাজ না পড়তো সাহাবায়ে কেরাম তারা জানাজাতেই যেতেন না। বেনামাজির জানাজা যদি আজকেও আমরা সামাজিকভাবে বয়কট করতে পারতাম তাহলে আমাদের মসজিদগুলো নামাজিতে ভরপুর হয়ে যেত। ও ভাই আমার, আপনি লক্ষ্য করে দেখবেন ইসলাম মূলত 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। জোরে কোন কয়টা? নামগুলা বলতে পারবেন? এক নাম্বার নামাজ। কেমনে? তার মানে ইমানের দরকার নাই, খালি নামাজ পড়ি। ইমানের দরকার নাই, 70-80 রাকাত নামাজ পড়া বিরাট আল্লাহর ওলি, এমন হওয়া যাবে? ঢাকা শহরে এক বিরাট নেতা ছিল, ইমানের খবর নাই, ভেতরটা মুনাফিকি দিয়ে ভরা। আবার মানুষের সামনে এসে বলতো এত ধর্মকর্ম আমাদের শিখায়ও না, 70-80 রাকাত নফল প্রতি রাতে আমিও পড়ি। ওই বেটা ঘুমাইতো কখন আল্লাহ ভালো জানে। এখন দেখি মাশাআল্লাহ দাড়িও রাখছে, মোছও রাখছে। হ্যাঁ হ্যাঁ, এবার মাশাআল্লাহ দেখলাম বড় দাড়িও হয়েছে, মোছও হয়েছে। দাড়ি এবং মোছ নিয়ে সুন্দর একটা হাজি রুমাল দিয়ে সৌদি আরবে উমরায় গিয়ে এবার সাংবাদিকদেরকে বলতেছে আর কোনো খেলা হবে না, এখন শুধু ইবাদত হবে। অথচ ক্ষমতায় গেলে কি ইবাদত করে? ক্ষমতায় গেলে কি কয়? খেলা হবে। আর ক্ষমতা থেকে নামার পরে কয় আর কোনো খেলা খেলি নাই, সব খেলাধুলা বাদ, থুক্কু মুক্কু দিলাম, এবার আমি আমার বাড়ির দিকে যাই। তার মানে তোমার দায় না আসলে তুমি আমার মারো, আর আমার দায় না আসলে তুমি খেলো না, তুমি থুক্কু, আমি আর খেলবো না। বিষয়টা গেছে এমন, ঠিক কিনা? সারা জীবন মানুষের কষ্ট দিয়েছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছো, জুলুম করেছো, মানুষের হক নষ্ট করেছো, কত নিরপরাধ মায়ের বুক খালি করেছো। এত সহজে খেলা ছেড়ে দিও না। তুমি খেলা ছাড়লেও আল্লাহ তোমারে ছাড়বে না। কারণ যাদেরকে মেরেছো প্রতিটি ফোঁটা রক্তের হিসাব নেবেন কে? দুনিয়াতেও নিবে, পরকালেও আছে না নাই? ভয়াবহ বিষয়। আমার ভাইরা লক্ষ্য করেন, ইসলামের খুঁটি হচ্ছে 5টা। জোরে কোন কয়টা? 1 নাম্বার ঈমান, 1 নাম্বার কি? 2 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যাকাত, 3 নাম্বার কি? এরপরে হজ, এরপরে রোজা। আবার কোন বর্ণনায় আসছে আগে হজ, আগে রোজা, পরে হজ। তবে আমার ভাইয়েরা, ইমানের পরপরেই কিন্তু নামাজের স্থান। এবার আমি আপনাকে একটু বোঝাতে চাই, ইমান তো দেখা যায় না, ইমান যে কার আছে আর কার নাই সেটা জানেন কে? ইমানটাকে বাদ দেন, তাইলে খুঁটি রইল কয়টা? জোরে। এই 4টা খুঁটির মধ্যে বাকি 3টা খুঁটি কিন্তু মাঝে মাঝে মানুষের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যেমন আমার ভাইরা, আপনি যদি ইমানকে বাদ দেন, হাতে থাকে নামাজ, নামাজকে এক সাইডে রেখে বাকি 3টা খুঁটির দিকে তাকান, কারণ ইমান তো দেখাই যায় না, বাকি 4টা দেখা যায়। এই 4টার মধ্যে আপনি রোজার সময় যদি আপনি অসুস্থ হয়ে যান, ইসলাম বলে রোজা খা লাগবে না, সুস্থ হও, সুস্থ হওয়ার পরে কাজা করবা। আর যদি আর সুস্থই না হও তাইলে দরকার নাই, অর্থ সম্পদ থাকলে কাফারা দিবা। যদি গরিব মানুষ অসুস্থ হয়ে গেছো আবার সুস্থ হচ্ছ না, তাইলে আর রোজা খা লাগবে না। তার মানে রোজা আপনার জীবন থেকে বিদায় হয়ে যাচ্ছে। হজ যদি পয়সা থাকে করবেন, না থাকলে তো নাই, ফরজই হবে না। যাকাত যদি পয়সা থাকে দিবেন, না থাকলে উল্টা আরো যাকাত খাইতে পারবেন। তাইলে কখনো কখনো রোজা আমার জীবন থেকে পৃথক হয়ে যায়, হজ আমার জীবন থেকে পৃথক হয়ে যায়, যাকাত আমার জীবন থেকে পৃথক হয়ে যায়, কিন্তু একমাত্র পৃথক হয় না যেটা, সেটা হচ্ছে নামাজ। কখনো পৃথক হয় না। আপনি অসুস্থ আছেন, দাঁড়াতে পারেন না, রাসূল বলেন অসুস্থ থাকলে দাঁড়াতে না পারলেও ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, বসে পড়ো, বসে যদি না পারো শুয়ে পড়ো, শুয়ে শুয়ে যদি না পারো ইশারা ইঙ্গিতে পড়ে ফেলো। এমনকি আপনি যদি কোনো জাহাজের মধ্যে যাচ্ছেন, আপনি জাহাজে উঠে ঢাকা থেকে চলে যাবেন বরিশালে, বরিশালে যাওয়ার সময় লঞ্চটা যদি ডুবে যায়, ওই ডুবন্ত অবস্থায় আপনি যদি বাঁচার জন্য সাঁতার কাটেন, এমন সময় যদি দেখেন আসরের সময় পার হয়ে যাচ্ছে, ইসলাম বলে নামাজ মাফ নাই, সাঁতার কাটতে কাটতেও তোমার নামাজ পড়া লাগবে চোখের ইশারায়। আল্লাহ তাআলা নামাজের উপরে কতটা গুরুত্ব দিয়েছে। আপনি বাঁচবেন না মরবেন তারই নাই ঠিক, কিন্তু আল্লাহ বলে না, আগে নামাজ পড়ো, নামাজ পড়তে পড়তে মরো।
অথচ সেই নামাজ আজকে আমরা হেলায় খেলায় কাটিয়ে দেই। রাসূলুল্লাহ জীবনের শেষ মুহূর্তে গিয়ে আরেকজনের ঘাড়ে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মসজিদে নববী পর্যন্ত গিয়ে নামাজটা পড়েছেন এবং সর্বশেষ রাসূল বলেছেন আসসালাত আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ কোনোদিন নামাজ ছেড়ো না। ইন্তেকালের আগ মুহূর্তে রাসূল নামাজের কথা বললেন, ওই নামাজ আজকে অহেতুক ছেড়ে দেয় এমন মুসলমান আছে না নাই? আমার ভাইরা, এই জন্য নামাজের বিষয়ে অধিক যত্নবান হতে হবে। নামাজকে যদি আপনি আজকে হেলায় খেলায় ছেড়ে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাদেরকে সাকার নামক জাহান্নামে ফেলবে। কোরআনের মধ্যে কথাগুলো আছে না নাই? জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে, এরপরে তাদেরকে প্রশ্ন করা হবে, ও ভাইরা জাহান্নামে কেন এলে? তাদেরকে বলা হবে মা সানাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খায়িদিন। জাহান্নামে কেন এলে? এত ভয়ঙ্কর জাহান্নামে কেন তোমরা এলে? জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা মানুষদেরকে খাবার দিতাম না, আমরা এতিমদের সহযোগিতা করতাম না, কিন্তু সব অপরাধের মূল অপরাধ হচ্ছে নামাজ। আবার রাসূল বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে যে হিসাবটা নেওয়া হবে, ওই হিসাবটা রোজার, যাকাতের, হজের না, নামাজের। কিসের? এখন দুনিয়াতে যারা নামাজ নাই সে কিন্তু প্রথমেই ধরা খেয়ে যাবে। আমাদের দেশের মানুষ নামাজ পড়ে না তা নয়, নামাজ পড়ে কিন্তু আল্লাহর হুকুম মতো পড়ে না, নিজের মন মতো পড়ে। ভাল লাগলে পড়ে, ভালো না লাগলে পড়ে না। বাংলাদেশে কয়েক ধরনের নামাজি আছে, কিছু আছে ডেইলি, যারা 5 ওয়াক্তই পড়ে, 1 ওয়াক্ত বাদ দেয় না, শীত নাই আর গরম নাই, সব সময় তাদেরকে আপনি নামাজে পাবেন। আরেক শ্রেণী আছে উইকলি, তাদেরকে জুমার দিন ছাড়া অন্য কোনো দিন আর হারিকেন দিয়ে খুঁজতেও পাবেন না। আছে না নাই? ফজরের সময় মসজিদে মুসল্লি হয় না 6 জন, কিন্তু জুমার দিন মুসল্লির ঠেলায় সভাপতি দাঁড়ায় কয় বেশি করে টাকা দেন, তাড়াতাড়ি আরেক তালা বানাইতে হবে। জুমার দিন মুসল্লি আটে না, তাড়াতাড়ি টাকা উঠান, ইমাম সাহেব কালেকশন করেন, 2 তালা 3 তালা করতে হবে, আমাদের মুসল্লি অনেক বেড়ে গেছে। অথচ জুমার মুসল্লির জন্য মসজিদ বাড়ায়ও না, মসজিদ বাড়াতে হলে ফজরের মুসল্লির জন্য বাড়াও। কারণ জুমার মুসল্লি সিজনাল মুসল্লি, বসন্তের কোকিল, বসন্ত আসছে কোকিল আসছে, বসন্ত নাই কোকিলও নাই। এজন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় 4 তালা 5 তালা মসজিদ জুমার দিন 5 তালা ভরে, ফজরের সময় নিচতলাও ভরে না। আছে না নাই? তো বাকি 4 তালা এই 1 সপ্তাহ জিনভূতের জন্য রাখছেন, দরকার নাই। মসজিদের মূল মুসল্লি জুমার মুসল্লি না, মসজিদের প্রাণ হচ্ছে ফজরের মুসল্লি আর এশার মুসল্লি, ঠিক কি না? আরেক শ্রেণী আছে যারা মাশাআল্লাহ উইকলিও না, এরা ইয়ারলি, শুধু 2 ঈদ পড়ে, 2 ঈদের নামাজ ছাড়া বাকি সারা বছরে 1 ওয়াক্ত পড়ে না, এমন মুসলমানও আছে না নাই? অবাক হয়ে যাই যারা জুমার দিন জুমার নামাজটাও পড়ে না, মানে তাদের ভেতরে আল্লাহর আর কোনো ভয় কাজ করে না, শুধু 2 ঈদ পড়ে। তাহলে ডেইলি, উইকলি, ইয়ারলি, নিয়মিত, সাপ্তাহিক, বাৎসরিক, আর আরেকটা আছে ইলেকশনালি, এদের নামাজ শুধু নির্বাচন আসলে। আছে না নাই? এমনিতে নামাজ পড়বে না, নামাজের ধারে কাছে নাই। নির্বাচন আসলে নির্বাচনী জনসভার প্রচারে এবার বের হয়েছে, এবার কি করবে পড়ে গেছে প্যাচের মধ্যে। কারণ উত্তর পাড়ার মসজিদে আয়সা ভোট চাইতে হবে, এমন সময় উত্তর পাড়ার মসজিদে আয়সা দেখে সর্বনাশ, জোহরের নামাজে দাঁড়ায় গেছে। এখন নেতা যদি নামাজ না পড়ে পাশে দাঁড়ায় বিড়ি খায়, ভোট দিবেন? ভোট দিবেন? এবার নেতাও আপনাদের সাথে আল্লাহু আকবার, ওযু থাকলে থাকলো, না থাকলে নাই। আবার তাড়াতাড়ি নামাজের পরে আপনাদের সাথে 2-4 কথা বইলা দৌড় দিয়েছে আবার পশ্চিম পাড়ার মসজিদে জামাত আধা ঘন্টা পরে দাঁড়ায়, ওখানে যায় দেখে ওখানেও জোহরের নামাজ দাঁড়াইছে, নেতাও এখানে আবার আল্লাহু আকবার। নাই নাই? নির্বাচন আসলে একই ওয়াক্ত নামাজ 2 মসজিদে 2 বার নিয়ত করে পড়ে,
উপায় নাই তো। এই নামাজ কি আল্লাহর জন্য না নির্বাচনের জন্য? হারামখোর, এই নামাজ কোনো কাজে আসবে না, বরং এই নামাজ তোরে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা? নামাজকে ব্যবসার পণ্য বানিয়ে ফেলেছ। এজন্য সফল ইমানদার হচ্ছে তারা 5 ওয়াক্ত নামাজ খুশু এবং খুজুর সাথে পরিপূর্ণ যত্নশীলতার সাথে আদায় করতে পারে যারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরপরে পরিপূর্ণ নামাজি হওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।